আমাদের সম্মানিত আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব যে আয়াতকে কেন্দ্র করে বলেছেন, কুল্লাহ বিদু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতাভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় থেকেই যুগ যুগে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন, সহিফা প্রেরণ করেছেন। এই কিতাব আর সহিফাগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরের আবির্ভাব ঘটিয়েছেন। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আজ থেকে 1500 বছর পূর্বে আমাদের রাসূল এই দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেছেন, আর এই ইসলাম আর ইমানত আর কোরআন সুন্নাহর দায়িত্ব রেখে গিয়েছেন আলেম উলামার উপরে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যুগ যুগান্তরে যেরূপভাবে নবীদের উপরে তদানীন্তন সময়ের বাতিলেরা, তদানীন্তন সময়ের তাগুত শক্তিরা নবীদের উপরে নির্যাতন চালিয়েছে, নবীদের উপরে নিপীড়ন চালিয়েছে, নবীদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আজও পর্যন্ত সেই তাগুতের দল বাংলার জমিনে আছে। আমার ভাইরা, এই তাগুত আসবে বিভিন্ন সিস্টেমে। আপনারা জানেন এই তাগুত আসতে পারে ক্ষমতা নিয়ে, তাগুত আসতে পারে ব্রেন বুদ্ধি নিয়ে, তাগুত আসতে পারে বিভিন্ন তন্ত্রমন্ত্রের দোহাই দিয়ে। আমার ভাইরা, তদানীন্তন সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমন তাগুত এসেছিলেন মিস্টার ফেরাউনের রূপ ধারণ করে, ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত আসতেই পারে তাগুতের শক্তির দলেরা ইসলামকে নিষ্পৃত করবার জন্য। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার সোনার বাংলাদেশে আমরা দেখেছি যারা দিনের মতের বদল ওপেনে খেত, যারা গুনাহ করতে করতে জিনা করতে করতে সেঞ্চুরি করেছিল, তারা যখন জেলখানা থেকে বেরিয়েছে ফুলের মালা দিয়ে তাদেরকে বের করা হয়েছে। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশে যারা আজীবন দেশ ও জাতি আর মানবতার জন্য যারা কথা বলেছিলেন, আল্লামা মামুনুল হক থেকে শুরু করেন, মাহমুদুল হাসান গুরুবি থেকে শুরু করেন, আল্লামা জসিমউদ্দিন সাহেব থেকে শুরু করেন, এই সমস্ত আলেম উলামার একটা মাত্র অন্যায় ছিল, তারা হক কথা বলে কেন, কোরআনের কথা বলে কেন, সংসদ সংশোধন করতে বলে কেন, এটাই তাদের একমাত্র অন্যায় ছিল। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ঠিক তদরূপভাবে এইভাবে আসবেই ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন ধরনের রূপরেখা নিয়ে আসবে। যখনই কোনো আলেম সত্যের কথা, ন্যায়ের কথা, মানবতার কথা তাগুতের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে হত্যার মামলা দিবে, জঙ্গির মামলা দিবে, নারী ধর্ষণের মামলা দিবে, সাধারণ একটা মোবাইল চুরির মামলা দিয়েও বাংলাদেশের সাইকুল হাদিসকে কারাগারে বন্দী করেছিল। আমার ভাইরা, যেই কোরআনের পাখি, যার আলোচনা, যার তেলাওয়াত মধু মিশ্রিত পানি দিয়ে হাজার হাজার মানুষ দিনের সন্ধান পেয়েছেন, মানুষ সত্য এবং ন্যায়ের রাস্তা খুঁজে পেয়েছেন, তাদেরকে পর্যন্ত কারাগারে নির্যাতন করে করে কাউকে দুনিয়াতে বিদায় করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, যত প্রকার নির্যাতন আসুক না কেন, যত প্রকার নিপীড়ন আসুক না কেন, আল্লাহর কোরআনের বাতি জ্বলছে, অবিরামভাবে জ্বলবে। যে যত ষড়যন্ত্রই করুক না কেন, একজন আলেম যদি দুনিয়া ছেড়ে শাহাদাতের মর্যাদায় চলে যায়, হাজার হাজার নায়েবে রাসূলের আবির্ভাব এই পৃথিবীর জমিনে ঘটবে। আল্লাহর কোরআনের বাতিকে কেউ কোনোদিন নিভাতে পারবে না, পারবে না। সম্মানিত ভাইরা, আমি তাই তো আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে পৃথিবীর মানুষেরা, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও আর বেঈমান হও, ধনী হও আর গরিব হও, রাজা হও আর প্রজা হও, যে শ্রেণীর মানুষই হও না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পরলৌকিক জীবন সুখ সমৃদ্ধ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে
কিতাব প্রেরণ করেছি, যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছি। এই নবীদের অনুসরণ করেছে যারা, কিতাবের অনুসরণ করেছে যারা, হযরত আবু বকর হয়েছে তারা, হযরত উমর ফারুক হয়েছে তারা, হযরত উসমান গনি হয়েছে তারা, হযরত আলী হয়েছে তারা, আশরায়ে মুবাশশারা হয়েছে তারা, 16 লক্ষ সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যারা বিদ্রোহ করেছে তদানীন্তন সময়ে, আবু জেহেল, উতবা, সাইবা, লিডার পারসন কাফির, যারা যুগ যুগান্তরে বিরোধিতা করেছে, যারা তাগুতি শক্তিরা লড়েছে, যারা আজ পর্যন্ত তাদের ইতিহাস পৃথিবীর মানচিত্রে নির্মম আর নিষ্পিত হয়েছে। তারা বলেন ঠিক না? আমার ভাইরা, এই কোরআনকে যারা জীবনের মাইফল গ্রহণ করেছে, কোরআনকে যারা নিজের পথে হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদের সোনালী যুগের সোনালী জীবন দান করেছেন। দুনিয়াতেও তারা तमाम বিশ্ববাসীর জন্য একটা মডেল হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আপনারা জানেন মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাদ্রাসা করেছিলেন। সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। আর মদিনার জীবনে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুল আহলে সুফা। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার ওয়াজ বুঝবেন, আমি প্রাসঙ্গিক আলোচনায় যাব না, বুঝার জন্য বলছি। আল্লাহ রাসূল যখন মক্কার জীবনে যে মাদ্রাসাটা করেছিলেন, সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। যেই দারুল আরকামের ছাত্র যারা হযরত উমর ফারুক হয়েছে তারা, দারুল আরকামের ছাত্র যারা হযরত উসমান গনি হয়েছে তারা, দারুল আরকামের ছাত্র যারা হযরত আলী হয়েছে তারা। আমার ভাইয়েরা, এই দারুল আরকামের ছাত্ররা যখন রাষ্ট্রপ্রধান ছিল, হযরত উমর ফারুক যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট থাকার পরেও রাতের বেলায় যখন তিনি গিয়েছেন দেশ ও জাতির মানুষের মানবতার খবর নেওয়ার জন্য, আমার ভাইয়েরা, আল হযরত উমর ফারুক যেতে যেতে যখন তিনি পাহাড়ের কিনারে চলে গেলেন, নিরাময় এলাকার ভিতরে চলে গেলেন, তিনি শুনতে পেলেন এক ঘরের থেকে এক মহিলা তার বেটিকে বলতেছে, বেটি রে, দুধ কতটুক হয়েছে? বেটি বলতেছে, মা, অন্য অন্য দিন যে পরিমাণ দুধ হয় আজকে তার চেয়ে দুধ কম হয়েছে। বলতেছে, কি পরিমাণ হয়েছে? ওই আধা কেজি পরিমাণ কম হয়েছে। এবার মা তার মেয়েকে বলছে, বেটি, আধা কেজি পানি মেরে 2 কেজি বিল করো, মার্কেটে চলে যাবে। আমার ভাইরা, এরকম দুর্নীতিবাজ বিক্রেতা সমাজে আছে না? জনগণে আছে না নাই? আমার ভাইরা, মা যখন তার মেয়েকে বলছে, বেটি, 1.5 কেজি দুধের সাথে আধা কেজি পানি দিলে মার্কেটে চলে যাবে, বেটি তখন ডাক দিয়ে বলতেছে, মা, এটা সম্ভব কি করে? এই পবিত্র দুধের ভিতরে পানি মিশ্রণ করব, এটা যদি হযরত উমর জানে তাহলে খবর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যদি শাসক যদি আল্লাহ ভীরু হয়, রাজা যদি আল্লাহ ভীরু হয়, প্রজাও আল্লাহ ভীরু হয়। কথা বলেন ঠিক না? যেরকম রাজা তেমন প্রজা। কথা বলেন ঠিক না? রাজা যখন জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, প্রজা তখন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নেমেছে, এমন ভাবে নেমেছে রাজার রাজত্ব কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে আছেন, মেয়ে তো জানে না। মেয়ে বলতেছে, মা, দুধের ভিতরে যদি পানি দেই, এই সংবাদটা যদি কোনো ক্রমে উমরের কানে যায় তাহলে 12টা বেজে যাবে। এবার মা ডাক দিয়ে বলতেছে, বেটি রে, উমর আসবে কি করে? এবার বেটি বলতেছে, উমর এখানে আসতে না পারে, কিন্তু আমার রক্ত সর্বত্র বিরাজমান। কথা বলেন ঠিক না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার রক্ত জানেন মানুষের অন্তরে কি লুকোচুরি খেলে, এটাও তো আমার রব জানেন। সুতরাং আমি যদি দুধের ভিতরে পানি দেই, উমর না জানলে কি হবে? উমরের আল্লাহ জানে। উমর জানলে এই পৃথিবীর মানচিত্র বিদায় কার্য সম্পাদন করবে। আর উমরের রক্ত দেখে ফেলেছে, অবশ্যই আমাকে কিয়ামতের মাঠে কোটি 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 উম্মতের সামনে, কোটি কোটি মানুষের সামনে দুধের ভিতরে পানি দেওয়ার আসামি হিসাবে আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড় করাবে, সেদিন আমি কোথায় যাব? সেদিন আমি কোথায় যাব? সেদিন আমি কোথায় যাব? এই কথা বলে যখন মেয়ে তার তাকওয়ার বই প্রকাশ ঘটিয়েছে, হযরত ওমর ঘরের পাশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, হযরত ওমর
উমর শুনে ফেলেছে। এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাত্রীর সন্ধানেছেন। কোথায় একটা নেককার আল্লাহওয়ালা মুমিনা পাত্রী পাওয়া যায়? আমার ভাইয়েরা, খাপের খাপ মিলে গেছে। আল্লাহর বান্দা এবার বাড়িতে যাওয়ার পরে বলতে, আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা শোনো, আমি যেরকম একটা পাত্রী চেয়েছি এরকম একটা পাত্রী পেয়েছি। বলতেছে, অমক জায়গায় অমক পাহাড়ে আমি দেখেছি এরকম একটা মেয়ে আছে, যার বাড়িতে বিল্ডিং না থাকতে পারে, যার বাড়িতে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তার কলবে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যথেষ্ট রয়েছে। এরকম একজন আমার ছেলের স্ত্রী যদি আনতে পারি, আমার ছেলের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে ওই দুধওয়ালা মেয়ে হযরত উমরের মতো প্রেসিডেন্ট, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার ছেলের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা যুগ যুগান্তরে তোমাদেরকে জান্নাতে দেবার জন্য, তোমাদেরকে এই দুনিয়ার জীবন শান্তিতে পরিচালনা করবার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন প্রেরণ করেছি। এই কোরআনগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছি। আজ থেকে 1500 বছর পূর্বে আমাদের নবী বিদায় হয়ে চলে গেছে। আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হজ উলামায়ে হক্কানি হবে যারা, আমি নবীর উম্মত হবে তারা, আমি নবীর নাইবে নবী হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই তো আজকে নায়েবে নবী যারা, আমার নবীর ওয়ারিস যারা, তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সিস্টেমে আজকে কোরআনের দাওয়াত, সুন্নাহর দাওয়াত অবিরামভাবে দিয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত জেল, এত হামলা, এত মামলা, এত কিছু হওয়ার পরেও দেখেন না কেন, আজ থেকে 30 বছর আগে যদি বাংলার জমিনের বক্তার সংখ্যা থাকে 20,000, এখন বর্তমানে বক্তার সংখ্যা প্রায় 1 লক্ষ পার হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাগুলিতে জঙ্গি প্রজনন হয়, এ ধরনের অপবাদ পর্যন্ত আরোপ করা হয়েছিল। তথ্য নিয়ে গোয়েন্দা রিপোর্ট যারা করেছে তারা বলেছে এই মাদ্রাসাগুলিতে জঙ্গি তৈরি হয়তো দুরস্থান, বরঞ্চ এই সমস্ত মাদ্রাসার ভিতরে সুস্থ, বিবেকবান, আদর্শ, নীতিবান মানুষের বিকল্প নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এত কিছু হওয়ার পরেও তারপরেও দেখবেন আলেম উলামার যত বদনাম, আলেম উলামার যত সুনাম, আমার ভাইরা, আলেম উলামা কিনা যত ষড়যন্ত্র। আপনারা বাংলাদেশের এই মানচিত্রে দেখেন না কেন, বাংলাদেশের হাফেজে কোরআন তামাম বিশ্বকে পিছিয়ে পড়ে, বাংলাদেশের হাফেজে কোরআন এই সবুজ বাংলার পতাকাকে উড্ডীন করে তামাম বিশ্বের ভিতরে। আমার ভাইরা, এই কোরআনের প্রতিযোগিতা করে প্রতি বছর ওই বিজয়ের মালা ছিনিয়ে আনতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশের আলেম উলামা পৃথিবীর বিভিন্ন মানচিত্রে গিয়ে গিয়ে মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, এমনকি পবিত্র মক্কা নগরীতে পর্যন্ত বাংলাদেশের অনেক আলেম উলামা ইমামতি পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি জানতে চাই, যারা আলেম উলামার বিরোধিতা করো, যারা আলেম উলামাকে ষড়যন্ত্র রাখো, আমি আলেম উলামাকে অনেক দেখেছি যারা আজকে মনে করো আলেম উলামারা পারবে না। আমি বলি, পারবে না কে বলেছে? আলেম উলামা পারবে, তার বাস্তব স্থাপন, বাস্তব নমুনা হলো বর্তমান আফগান। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আফগানিস্তান এই হুজুররা শাসন করতেছে। বলেন, আফগানিস্তান বর্তমানে হুজুররা শাসন করতেছে কিনা? এই পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আজকে আফগানিস্তানের মতো প্রেসিডেন্ট হওয়ার কারণে, আফগানিস্তানের মতো রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণে যতই দিন যাচ্ছে ততই আফগানিস্তানের ডলারের দাম বেড়ে চলছে, যতই দিন যাচ্ছে ততই আফগানিস্তানের মাটির দাম বেড়ে চলছে, যতই দিন যাচ্ছে ততই যেন তমাম বিশ্বের জন্য আফগানিস্তান একটা মডেলে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা যেখানে, আল্লাহর বরকত সেখানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আলেম উলামাকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করে। আমি বলি, শোনো, আলেম উলামার মতো বিশুদ্ধ মানুষ বাংলার জমিনে আর কোন শ্রেণীর আছে? আমার ভাইরা, এই আলেম উলামা আজকে যদি আমরা লক্ষ্য করি, আমরা আলেম উলামার দিকে যদি দেখাই, বাংলাদেশ করা তামাম পৃথিবীতে দেখবেন আলেম উলামার চেয়ে ভালো মানুষ
নীতিবান, নৈতিবান, আদর্শবান, এরা যে সেক্টরে যাবে সেই সেক্টরেই শান্তি আর শান্তি, কখনো অশান্তি পাবেন না। আজকে মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসাগুলি দেখবেন, অনেক মাদ্রাসায় আছে অনেক ছাত্র লিল্লা বনিয়ে খাচ্ছে, অনেক মাদ্রাসা আছে যেখানে 1000-1200 টাকা দিয়ে একটা ছেলে 3 বেলা খেয়ে লেখাপড়া করতেছে। বাংলাদেশের জেনারেল সেশনে একটা কোচিং সেন্টার দেখাবেন, একটা ভার্সিটিতে দেখাবেন যেখানে 2-2.5 হাজার টাকা দিয়ে 1-1.5 টাকা দিয়ে 1 মাস খেয়ে লেখাপড়া করার মতো সুযোগ আছে। একটা দেখান না গেল বাংলাদেশে। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত জেনারেল সেশন আছে, মাদ্রাসাগুলিতে যতগুলি ছাত্র লিল্লা বনিয়ে খায়, খেয়ে দিয়ে লেখাপড়া করে সুন্দর আদর্শিক মানুষ হচ্ছে, বাংলাদেশে যত জেনারেল সেশন যাবেন, একটা জেনারেল সেশন দেখান না কেন জমক জেনারেল সেশনে 5000 ছাত্র পাবলিক সিটি ভাবেই এরকম ভাবে ফ্রি খাচ্ছে। আমাদের সোনার বাংলাদেশে আমরা যদি হাটহাজারী মাদ্রাসায় যাই, আমরা যদি উত্তরবঙ্গে বগুড়া জামিলে যাই, আমরা যদি রংপুর জুম্বাপাড়ায় যাই, আমরা দেখতে পারি হাজার হাজার ছেলে যারা দরিদ্র অসহায়, তারা মাদ্রাসা দিয়ে খেয়ে পরে লেখাপড়া করে সুন্দর আদর্শিক মানুষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানবতা যদি দেখতে চাও আলেম ওলামার কাছে যাও, মানবতা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই সমস্ত মাদ্রাসায় যেতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলিকে জান্নাতে দেওয়ার জন্য, দুনিয়ার জীবন সুখে সমৃদ্ধভাবে কাটানোর জন্য, আখিরাতের জীবনে চিরস্থায়ী মুক্তির জন্য আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন। এগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন। এজন্য রাসূল আমার বলেছেন, লান তাদিল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কখনো পথভ্রষ্ট হতে পারো না যদি তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো শক্তভাবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমার ভাইরা, এই কোরআন সুন্নাহর মাখরাজগুলি হলো এরকম ভাবে, আমাদের এই দারুস সুন্নাহ, মদিনাতুল উলুম, হামিদ সুন্নাহ মাদ্রাসা, এগুলি হলো আপনার কারখানা। এখান থেকেই বের হবে আদর্শিক মানুষ, এখান থেকেই বের হবে সত্যিকারের মানুষ, এখান থেকেই বের হবে সুন্দর এবং সুশাসন মানুষ, যাদের মাধ্যমে দেশের মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, যাদের মাধ্যমে পিতামাতাকে আর কোনোদিন যেতে হবে না বৃদ্ধাশ্রম ঘরে, পিতামাতা থাকবে আপন ঘরে। এরকম সন্তান তৈরির একমাত্র কারখানা, একমাত্র মাদ্রাসা এই সমস্ত কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কওমি মাদ্রাসা থেকে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মাল সার্ভিসিং বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ফ্যাক্টরিকে কায়েম রাখার জন্য আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব আছে না? জোরে 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 বলা আছে। আমার ভাইয়েরা, এই সমস্ত মাদ্রাসাগুলিকে ওই ভারতের মোদি এসে আপনাদের সহযোগিতা করবে না। এই সমস্ত মাদ্রাসা আপনার ওই নেতা নিহু করবে না। এই সমস্ত মাদ্রাসাগুলি করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সৈনিক যারা, কোরআন সুন্নাহর প্রেমিক যারা, এই সমস্ত মাদ্রাসাগুলিকে জাগ্রত করবে তারা। কথা বলেন ঠিক না? মানবতার পাশে দাঁড়ায় যারা, গরিব অসহায় মানুষের পক্ষে যারা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে যারা, এই সমস্ত মাদ্রাসার পাশে দাঁড়ায় তারা। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলতে হবে ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমরা কি চাই যে এই মদিনাতুল উলুম হামিদ সুন্নাহ মাদ্রাসা আমাদের এলাকায় থাক? হামিদ সুন্নাহ মাদ্রাসা আছে বিদেয় আজকে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ হাস্তি আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবকে এখানে পেয়েছি। আমাদের সামনে আসন্ন মুফতি আল্লামা মাহমুদুল হাসান গুরুবী সাহেবের মতো মানুষ এখানে আমরা পাচ্ছি। আজকে আমাদের এই মাদ্রাসা হামিদ সুন্নাহ মাদ্রাসা আছে বিদেয় আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না? জোরে বলতে হবে আমার মুসলমান ভাইরা, ঠিক না ঠিক? আমি জানতে চাই, এই মাদ্রাসা এলাকায় থাকবে না চলে যাবে? জোরে বলেন, থাকবে না চলে যাবে? এতগুলি মুসলমান থাকার পরেও যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি কি বলবেন? আল্লাহ তো বলেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে পৃথিবীর মানুষরা, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর দ্বীনকে কায়েম রাখা ঠিক তদরূপ ফরজ। কথা বলেন ঠিক না? আল্লাহর দ্বীনে মাদ্রাসাগুলি থাকবে যতদিন, আল্লাহর দ্বীন জমিনে থাকবে ততদিন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ওয়ালা থাকবে
যতদিন, আসমান জমিন থাকবে ততদিন, মুনাফিক ফাসিক ফুজ্জারের রাজত্ব চলবে ততদিন। কথা বলেন ঠিক না? এজন্য আলেম ওলামা থাকবে, এজন্য আলেম ওলামার প্রচলন কেন্দ্র এই সমস্ত মাদ্রাসাগুলি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দুটো হাত তুলে দেখাই, এই মাদ্রাসা দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, এই মাদ্রাসা এখানে থাক, এটা আমরা সকলেই চাই, নাকি বলেন? সকলে বলেন চাই কিনা? আমার ভাইরা, আমি যদি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য যদি আপনাদের কাছে কোনো সহযোগিতা চাই, মন খারাপ করবেন কি ভাই? চেয়ারম্যান সাহেব মন খারাপ করবে? আপনাদের অনুদান দিয়েই তো মাদ্রাসা চলবে, নাকি বলেন? এখানে মুদিও দিবে না, অং সান সুচিও দিবে না, নেতানিয়াহুও দিবে না, খ্রিস্টান বেঈমান বেদিন যারা তারা দিবে না। মুসলমানদের প্রতিষ্ঠান, মুসলমানদেরকে টিকাইতে হবে, নাকি বলেন চেয়ারম্যান সাহেব? তা আমরা সকলে যদি সহযোগিতা করি তাহলে কি বেশি বড় সমস্যা হবে ভাই? সমস্যা হবে? এই জন্য আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা চাবো। এখানে দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছেন কি? 10,000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। রেজাউল করিম ভাই, আল্লাহ দান করবে 10,000, তুমি হলো না বেজার। আল্লাহ রেজাউল করিম ভাই দান গারা কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। বারবার সোনার মক্কা মদিনা যাবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ পিতা মাতা যদি বেঁচে থাকে, আল্লাহ মাশাআল্লাহ 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তুমি তার জীবনে কোনো কিছু রেখেও না বাকি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি রেজাউল ভাই দান গারা কবুল করে।